আমি আপনাকে স্যারকে বলবো যে একটু পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবেন আমাদের, ঠিক আছে? অবশ্যই। এই 9টা বাজতে চলছে, তো আমরা এখনো ঋষভে রয়েছি। হ্যালো, আপনার হোমস্টের নামটা কি? জোক, হ্যাঁ দাদা ওকে দাও। ড্রুক হোম, আচ্ছা ড্রুক ওয়েলনেস, হোমস্টে, ড্রুক হোমস্টে, ডিআরডব্লিউকে তো হ্যাঁ ডিআর ড্রুক হোমস্টে, ডিআরইউকে বোধহয়। যাই হোক বানান। আমরা ইচ্ছেগাঁও থেকে বেরিয়ে কয়েকটা স্পট দেখে এই ঋষভের হোমস্টেতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। সত্যি বলতে ঋষভের রাস্তা কিন্তু ভীষণ খতরনাক আর প্রচণ্ড আমরা কিন্তু ভয় পাচ্ছিলাম। যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম। আমরা ঋষভে চলে এসেছি হোম ট্যুরে, কিছু দেখাবো। হোম ট্যুরটার নাম হলো ড্রুক, কিন্তু ভীষণ রাস্তা খারাপ আর অনেকটা নিচে নেমে এসেছি। ভীষণ ভয় করছিল যখন গাড়ি যাচ্ছিল, আমাদের বলেছিল খুব কন্ট্রোলে বসেছিলাম। এখন আমরা যাচ্ছি রুমের ভিতরে দেখতে ঘরটা কেমন, তো দেখে আসি কেমন, তারপর আপনাদের ঘরের পুরো ভিউটা আমরা দেখাবো। না, চারজনও থাকতে পারবেন আপনারা। দেখেন না কেউ, তাই খুলে দিয়েছে, দেখে কি করবো বলুন? দেখেই না, খুব রেয়ার এটা দুজন। তো আমরা রুমে ঢুকছি এবার, চলুন দেখি রুমটা কেমন। বাইরে থেকে তো অপূর্ব লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। পুরো এটা কিন্তু পাথর নয়, হ্যাঁ পাথরই তো, ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ পাথর ভেঙে ভেঙে খুব সুন্দর লাগছে। প্লিজ কিপ ইউর শু আউট, থ্যাংক ইউ। মানে জুতো পরে ভিতরে ঢোকা যাবে না, ওরা আলাদা একটা স্লিপার রেখেছে, সেই স্লিপারটা দিয়ে ঢুকতে হবে, মানে পড়তে হবে। তো চলুন ভিতরটা যাই, চলো রঞ্জনা। তো দারুণ ঘর পছন্দ হয়েছে। দেখুন এখানে একটা টেবিল রেখেছে রাখার জন্য, জল গ্লাস একটা কিছু। হ্যাঁ বাইরেটা আমরা না প্রথমে বাইরেটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, আর রাস্তাটা এত বাজে, ভীষণ মন খারাপ, আর রাস্তা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমরা। যাই হোক খুব সুন্দর, স্ক্রিনগুলো খুব সুন্দর দিয়েছে। একটা আলমারি কাঠের, দেখুন অপূর্ব দেখতে, পুরো কাঠের এটা। আর এখানে একটা সুপার বাথরুম বসার, সেটাও কাঠের। আর এই যে খাটটাও কিন্তু দেখুন পুরো কাঠের রয়েছে, খুব সুন্দর, দারুণ লাগছে। আমরা 3 জন মানুষ এখানে থাকবো। দারুণ, খুব সুন্দর ঘরটার ভিউটা দেখুন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দারুণ লাগবে। সবকটা যে কাঠের, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। খুব সুন্দর ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর। এবারে হ্যাঁ হ্যাঁ এখানে গিজার পাওয়া যায় না, এখানে একটু প্রবলেম আছে গিজারের, জানি না কিসের জন্য। এখানে কোনো জায়গাতে আমরা ইচ্ছাগত ছিলাম, ইচ্ছাগত গিজার ছিল না, আর এটাতে বেসিন। এবারে চলুন বাথরুমটা দেখি। বাহ, বড়ই আছে, কোনো অসুবিধা নেই। বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বার করে নিই, তো ঠিক আছে চলুন। এবার আমরা ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে আমাদের খাবার দাবারের ব্যবস্থা সব হয়ে গেছে। তো আমরা একটু খাওয়া দাওয়া করার পর তারপরে আবার আপনার চলে আসবো আবার ইভিনিংয়ে। পরে আবার দেখা হচ্ছে, চলুন। তো আমরা ফ্রেশ হয়ে একটু বাইরে এসে বসলাম, লাঞ্চ একটু দেরি হবে, তবে বড় মামার লাঞ্চটা রেডি আছে, কারণ উনি একটু মেনটেন করেন খাবারে। আর এদিকে আমাদের রুমেলা দিয়ে চলে গেছেন পাইন ফল আনতে, দেখুন কত সুন্দর, হাতে দিতেই চাইছে না। এই দেখো পাইন ফল কি সুন্দর লাগছে না, নেবো না বলেছি কিন্তু এটাই নেবো ভাবছি। তো দুপুরে তো খাওয়া দাওয়া হওয়ার পর না আমি আর রঞ্জনা দিয়ে এসে একটু রুমে শুয়ে পড়েছিলাম, কারণ গাড়িটা প্রচণ্ড ঝাঁকুনি ছিল, বডি পেনও একটু হচ্ছিল, একটু রিলিফ করে নেই বলে। বাস ওই ফাঁকে আমাদের রুমেলা দি আর আমাদের ভাই বিশু আর ছোটো মামা বেরিয়ে পড়েছিলেন আমার কর্তামশাইকে বলে। তো এবার কর্তামশাই আস্তে আস্তে ডেকে বলছে আমায় উঠবে নাকি, ওরা সব কিন্তু বেরিয়ে পড়েছে। তো আমি ভাবলাম যে না যাই, ঘুমাবো কেন, একটু উঠে বেরিয়েই যাই তাদের সাথে। তো রঞ্জনার দিকে তো টেনে হেঁচড়ে তুলে আমিও বেরিয়ে পড়লাম ওদের পিছে পিছে, আমরা 3 জন। ভালো লাগছিল, কিন্তু আমরা কিন্তু নেমেছিলাম 8000 ফিট নিচে। এরপরে আবার কিন্তু একটু উপরে, বেশ অনেকটা উপরে সুন্দর মানে ঘর বাড়ি দেখা যাচ্ছিল, সেই লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আমরা সবাই মিলে একটু হেঁটে আসি, একটু উপরে উঠি না, দেখি না। উফ, অপূর্ব পাহাড়ের চারিদিকে রং বেরঙের ফুল, সাদা লাল পিঙ্ক, অপূর্ব, মানে এই ফুলের বাহার, মানে পাতা ছাড়া শুকনো গাছের মধ্যে ফুল ভরে থাকা, এ যেন
অপরূপ দৃশ্য। এবার সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর কিন্তু ভিউটা চারিদিকে কিন্তু অপূর্ব লাগছিল। কিন্তু আমি কিন্তু খুব সুন্দর উপভোগ করছিলাম এই ফিলিংটা। আমরা রাতে ডিনার খেতে চলে এসেছি, ডিনার রেডি। এই যে এর নাম হলো অক্ষয়। অক্ষয় अक्षय অক্ষয় অক্ষয় এদিকে দেখো অক্ষয়। वीडियो कर रहा है। হ্যাঁ, তো ডিনারে শুধু রয়েছে আমাদের রুটি আর চিকেন। হ্যাঁ, আমাদের দুজন খাবে না, জানো তো। দুটো উঠাই নেব। হ্যাঁ, দুটো প্লেট তুলে নাও। তো আমাদের তার মধ্যে দুজন খাচ্ছে না, মামা আর আমাদের রুমিদি। শরীরটার খুব একটা ইয়ে নেই, সেজন্য অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, ওরা খাবে না। তা আমরা চলে এসেছি পাঁচজন তো, হ্যাঁ 5 জন খেতে এসেছে। আমি, ছোট মামা, বিশু কোথায়, আমার ভাই এখনো এসে পৌঁছায়নি। এই যে আমাদের রঞ্জুদির ভীষণ ঠান্ডা। रोटी तुम्हारा नाम क्या है? उधर देखो, तुम्हारा नाम क्या है? मेरा नाम समीक्षा राय। तुम्हारा बाड़ी का है, घर का है, नीचे है। तुम इधर काम करते हो, कितना स्वीट है ना। হাসি খুশি না এরা হয় পাতলা 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 বেশ গরম 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 রুটি। না আমি দুটো যদি লাগে তো না দুটোই খাবো দেখা যাক। না মামা, আমি তো আমাদের বাড়ির রুটির মতন হয়েছে। দুটোর সময় চা এনে আমি একটু ভাগ নিলাম মামার থেকে। দিস ইজ মিক্সড ভেজ, মিক্সড ভেজ, ইউ টেক ইট মামা, বাট মিক্সড ভেজ অনলি অনলি With- ফর ইউ পটেটো, ক্যারট carrot এন্ড কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার। with some green chilies and salt, oil, etc. etc. But টার্মারিক other- পাউডার। but no other vegetables is there. So হোয়াট ক্যান আই ডু? now I have to eat it, and then তোমাদের বাড়ি I can say how is it. সেদিন একটা সবজি করেছিলেন না So দারুণ let me eat. ছিল। আমি কিন্তু এটা সবজি পছন্দ করি না, খুব একটা এমনি প্লেন এরম ভেজ সবজি খেতে। সেদিন ওই সবজিটা খুব ভালো খেয়েছি। মামা এই বেশি এটা না দাও, মামা বাঁচলে আমার একটু দেবা। বাজে তো খাবে তো? So yummy, very tasty. So yummy, very tasty. একটুখানি দিলাম। Chicken. টেস্টি, দারুণ টেস্টি, মশলাদার। আমি একটুখানি কম তো পছন্দ করি, কিন্তু এটা দারুণ টেস্টি। চিকেন এসে গেছে গরম গরম। এবার আমরা ডিনার শুরু করে দেবো। আর জল হয় তো? ওকে বুঝলি? তরকারিটা কিন্তু খুব ভালো হ্যাঁ, হয়েছে। নেওয়ার তুমি না লাগলে পরে নেবো, আমরা চিকেন দিয়ে খাই। আমাকে সলিড দিও না, কেমন সলিড ঠান্ডা লাগছে এখানে, বহুত ঠান্ডা। আমাকে দিলি না? হ্যাঁ ভাই দিচ্ছি। আমরা এখানে এসেছি হোমস্টে করতে, বাট আমি পুরো এরিয়াটার নাম আর পুরো জানি না। হ্যাঁ, এই ভাইটা দিতে এসেছি, এই ভাইটা ডিটেলস বলবে। ব্রুক ওয়েলনেস রিসর্ট হোমস্টে থেকে ঋষভ থেকে বলছি। তো আমি জানতে চাইবো ম্যাডামের কেমন লেগেছে আপনার দারুণ অভিজ্ঞতা? লেগেছে, দারুণ। ঠিক আছে। খাওয়া দাওয়া পয় পরিষ্কার সবকিছু তো ভালো। আমি আপনাকে স্যারকে বলবো যে একটু পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবেন আমাদের, ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। আমরা চাইবো আপনারা আবার আসুন, আমাদের সঙ্গে সময় কাটান, ঠিক আছে? আমরা চাই আমাদের গেস্ট সবসময় বেস্ট সার্ভিস, বেস্ট হসপিটালিটি পেয়ে থাকুন। ওনারই এই হোমস্টেতে আমরা এসেছি। নামটা দাও। বিষ্ণু বোস। হ্যাঁ, হোমস্টের নাম বলো। ব্রুক ওয়েলনেস রিসর্ট ঋষভ বলেই দিয়েছে ঋষভে। আর এটা মানে অনেকটা নিচে কিন্তু আমরা নেমেছি, আর বেশ সুন্দর ঠান্ডা, আর ব্যবস্থাপনা খুব সুন্দর। সব থেকে মেন যেটা বিহেভিয়ার আর খাওয়া দাওয়া থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে, খুব ভালো আবার লেগেছে। আসবেন, ঘুরে যাবেন আমাদের এখানে। আমরা এখন এই ড্রুক রিসর্টে স্টে করেছি। এর যে ঘরগুলো আছে অতি সুন্দরভাবে প্লেস করা হয়েছে। প্রতিটা ঘরের ডেকোরেশন খুব ভালো হয়েছে। ঘরটা এখন একতলা, ভবিষ্যতে এটাকে দোতলা করা হবে। এটা একটা সুন্দর আউটসাইডও রয়েছে, ওপেন টেরেস। এখানটা একটা টি টেবিলের বন্দোবস্ত করা হয়েছে। এদের কিচেনটা হচ্ছে এইখানে। কিচেনটা আমি দেখাচ্ছি, কিচেন এবং ডাইনিংটা খুব সুন্দর ব্যবস্থাপনাটাই খুব সুন্দর। এই হচ্ছে দেখেন কিচেন এরিয়াটা, এটা হচ্ছে ডাইনিং।
আমাদের খাওয়ার জায়গা, এখানটায় আমরা খেয়েছি, এটা অতি সুন্দর হবে অ্যারেঞ্জমেন্টটা। আর এই হচ্ছে আমাদের কিচেন, এটা কিচেনের যারা কাজ করছেন এরা আছেন, এরা সবাই হচ্ছে কিচেনের সমস্ত কর্মে ব্যস্ত। এরা প্রিপারেশন করছে, কাল সকালবেলা আমাদেরকে খাওয়াবে বলে সেই প্রিপারেশনটা করছে। 1:30টার সময় টিফিন রেডি করবে। ও হলো অক্ষয়, খুব ভালো খাবার করেছে। অক্ষয় দারুণ হাতের রান্না, আমরা এই হাতের রান্না খেয়েছি, খুব ভালো। আর আরেকজন ম্যাডামের কথা বলতেই হয় যে আমাদেরকে খুব ভালো সার্ভিং করছে। সে আসলে অ্যাকচুয়ালি কলেজ স্টুডেন্ট, এদিকে তাকাও, এখনই পড়ছে বিএ সেকেন্ড ইয়ার, কলেজের ফাঁকে এখানে এসছে, এদের সঙ্গে মিলেমিশে কাজ করছে। মেন ব্যবস্থা হয়েছে এখানে কাঠের যত কাজ হয়েছে, এখানে সমস্ত এই পাইন বনের কাছ থেকে পাইন কাঠ নিয়ে বানানো হয়েছে। তার সঙ্গে বাঁশ আছে, প্রচুর বাঁশ বন আছে, সেই বাঁশের বনের ছোট ছোট বাঁশ দিয়ে ডিজাইন করে জিনিস করা হয়েছে। মোট 4টে ঘর আছে, মোট 4টে ঘর আছে এখানে। এখানে হচ্ছে এখানে এই হচ্ছে একটা, এটা হচ্ছে 1 নম্বর। তারপর হচ্ছে এখানে যে দেওয়ালটা করা হয়েছে পাথরের কাজ করে, আর এই যে জানলা করা হয়, জানলা পুরো গ্লাস জানলা, তার ফ্রেমগুলো সব হচ্ছে পাইন কাঠ দিয়ে করেছে। এই 2 নম্বর, ও পাশে 3 নম্বর আছে, 4 নম্বর আছে। যারা যারা আসবে রেশবে ট্যুর করতে অবশ্যই এখানে একবার ভিজিট করবে। আমি পুরো ডেসক্রিপশনে পুরো টোটাল ডিটেলসটা দিয়ে দেবো, ওনার কার্ডটা দিয়ে দেবো, মোবাইল নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক আর শেয়ার করবে। শেয়ারটা খুব করলে সবার কাছে মানে যাবে, ছড়াবে, আর সবার খুব সুবিধা হবে জানার জন্য, তাই জন্য খুব শেয়ার করুন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে হলো মঙ্গলবার, এখন বাজে এই 9টা বাজতে চলছে। তো আমরা এখনও রেশবে রয়েছি। তো রেশব থেকে এখন আমরা বেরিয়ে লোলেগাঁওতে যাব, লোলেগাঁও থেকে দেখে সিধে দার্জিলিং বেরিয়ে যাব। তো চলুন, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। 9টার সময় গাড়ি চলে আসবে বলেছে। তো দেখি এখন রুটি আর আলুর তরকারি দেবে বলেছে। তো চলুন লাঞ্চ মানে ব্রেকফাস্টটা করে ফেলি। তো আমাদের রঞ্জনাদির ম্যাগি খাবে, রুটি খাবে না, সেই জন্য রঞ্জনাদি রইলো, আমরা যাই ব্রেকফাস্টটা করে নিই। তো চলুন দেখি ব্রেকফাস্টে। এই হলো আলুর তরকারি, কেমন খেতে? এই যে রুটি, ভালো। রুমিদি কালকে সারা রাত কিছু খায়নি, শরীরটা ঠিক ছিল না, এখন একটু 2টো রুটি খাচ্ছে, মামু খাচ্ছে, ভাই খাচ্ছে, এবার আমিও বসে পড়ি। 60 বালাই 60। তো আমরা এবার দার্জিলিংয়ের পথে। যাই হোক, আমি একটু বলতে চাই, ইচ্ছেগাঁও রেশবের মধ্যে একটু ফারাক আছে। ইচ্ছেগাঁওটা হলো চারিদিকে একটু বেশ ফাঁকা, দূরে দূরে রিসর্টগুলো দেখা যাচ্ছে। আর রিসর্টটা হলো কিন্তু চারিদিকে বাঁশবাগান, পাইপ বাগান, জঙ্গল, তার মাঝখানে ছিল আমাদের হোমস্টেটা। তো খুব সুন্দর লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার চলে আসবো 5 নম্বর পর্বে আপনাদের সাথে।